ঢাকের বাদ্য উলুধ্বনি শঙ্খনাদ আর কাসর ঘণ্টায় মুখরিত মন্দির। মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সকালে চণ্ডীপাঠের মধ্য দিয়ে সূচনা হয় দুর্গা ষষ্ঠীর। সকালে ৯টায় ঢাকেশ্বরী মন্দিরে দুর্গা মণ্ডপের সামনে থাকা বেলতলায় শুরু হয় কল্পরাম্ভ বিহিত পূজা। এই বছর সারা দেশের ৩৩,০০০ মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজার সার্বিক নিরাপত্তায় আনসার, পুলিশ, র্যাব, বিজিবি সহ সেনাবাহিনীর সদস্যরাও নিয়োজিত রয়েছেন। এছাড়া প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। সোহেল রানাকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাফিউদ্দিন আহমদ। ক্যামেরায় ছিলেন ইমরান হোসেন। ক্ষণে ক্ষণে উলুধ্বনি, শঙ্খ, কাসর আর ঢাকের তালে জানান দিচ্ছে ঠাকুরগড়ে উদ্ভাসিত মৃন্ময়ী রূপ প্রতিমা বরণ। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। চিন্ময়ী আনন্দরূপীর আমন্ত্রণ আর অধিবাস সম্পন্ন হলো আজ। সন্ধ্যাকালে আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে আমরা মায়ের পূজা কার্য আরম্ভ করতে যাচ্ছি। কালকে প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদানের মাধ্যমে আমাদের মহাপূজার যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে সেগুলো প্রারম্ভ হবে। ষষ্ঠীর প্রভাতে বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠাদি কল্পারম্ভে পূজা শুরু হয়। সংকল্প ও আরম্ভ এই দুই মিলিয়ে কল্পারম্ভ। এর মাধ্যমে দেবীর কাছে প্রতিজ্ঞা করা হয় সংঘাত, হানাহানি আর শোষণমুক্ত সমাজ গঠনের। বিশ্বের শান্তি বজায় থাকে, কাটাকাটি, মারামারি, হারাহানি যত না হয়। অঞ্জলি নিবেদনের মাধ্যমে ভক্তরা বিশ্বে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তি ও শান্তি প্রতিষ্ঠায় দুর্গার চরণে প্রার্থনা করেন। আমরা মনে করি যে খুব সাড়ম্বরেই এবারে দুর্গা উৎসব শুরু হবে। আমাদের এই ওয়ার্ডটা হচ্ছে একটি সম্প্রীতি মেলবন্ধন, কারণ আমাদের এই ওয়ার্ডটা শুরু হয় বৌদ্ধ মন্দির দিয়ে, ওয়ার্ডটা শেষ হয় কালীবাড়ি দিয়ে, মাঝখানে বেশ অনেকগুলো মসজিদ। তো এই জন্য আমরা এখানে সবাই ভাই ভাই, আমরা একে অপরের সাথে সবসময় পাশাপাশি থাকি। মাঝখানে কিছু দুর্ঘটনা থাকে, কিছু ভুল বোঝাবুঝি থাকে, এটা থাকবেই, কিন্তু আমরা সবাই মিলে এখন পর্যন্ত আমরা ভালো আছি এবং ভবিষ্যতে আমরা একসাথে চলবো। নতুন বাংলাদেশ আরও ভালো হবে, আরও সম্প্রীতি বন্ধুত্ব সৃষ্টি হবে, এটাই আমাদের কামনা নেই। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী স্বামীর ঘর স্বর্গ ছেড়ে মর্তালুকে পিতৃগৃহে পদার্পণ করলেন দেবী। এ আগমনে তার সঙ্গে রয়েছেন 4 ছেলে মেয়ে: গণেশ, কার্তিক, লক্ষ্মী ও সরস্বতী। সাধারণত ষষ্ঠীর দিন দেবী দুর্গার মুখ উন্মোচিত করা হয়। এ সময় লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে নিয়ে দেবী দুর্গা মণ্ডপে অধিষ্ঠিত হন। তাই ষষ্ঠীতে দেবী দর্শনের আনন্দে আত্মহারা ভক্তরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, আমাদের এখানে কোনো সমস্যা নেই। আমরা দেখেছেন র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি তারা সবসময় টহল দিচ্ছেন। বিগত দিনের মতোই জাঁকজমকপূর্ণভাবে আমরা করতেছি, আমাদের কোনো ধরনের বিন্দুমাত্র সমস্যা নেই। পূজা মানেই বাড়তি আনন্দ। প্রতিমা দর্শনের পাশাপাশি কেনাকাটা, ঘুরে বেড়ানো, কোনো কিছুতেই যেন কমতি নেই। সারা বাংলাদেশে খুব আনন্দপূর্ণভাবে পূজাটা আমাদের হবে। কালকে থেকেই শুরু করে দিয়েছে, আজকেও ঘুরতে যাব। জামা কাপড়, জুতা আর নিজের জন্য শাড়ি, হাজবেন্ডের জন্য বা ফ্যামিলি সবার জন্য কেনাকাটা হলো। জামা কিনছি, জুতা কিনছি, আমার অনেক ভালো লাগছে। ঘুরতে বেরিয়েছি, আজকে বাড়ি যাব, বাড়ি গিয়ে ঠাকুর দেখব। পূজায় নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরলস পরিশ্রম করছেন। আমরা পুলিশ সদস্য, আনসার সদস্য এবং স্বেচ্ছাসেবী সদস্য সবাই মিলে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সনাতন ধর্মাবলম্বী। সেজন্য আমরা সচেষ্ট রয়েছি। আমরা 24 ঘন্টায় নিরাপত্তার ব্যাপারে সার্বক্ষণিক কোনো সমস্যা না হয় আমরা সচেষ্ট আছি। পূজা মণ্ডপে সকল দেবদেবীকে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন পুণ্যার্থীরা। শুভ শক্তির আরাধনা এবং জগতের মঙ্গল কামনায় আজ থেকে শুরু হওয়া দুর্গোৎসবের সমাপ্তি হবে 5 দিন পর প্রতিমা বিসর্জনের মাধ্যমে। পুরাণ অনুসারে দক্ষিণায়নে নিদ্রিত দেবীর নিদ্রাভঙ্গের জন্য পঞ্চমীর সায়ংকাল তথা সন্ধ্যাকালীন পূজায় দেবীর বন্দনা। আর আজ ষষ্ঠীতে কৈলাস শিখর থেকে মর্তালুকে অর্থাৎ পিতৃগৃহে দেবী দুর্গার আরাধনা, পাশাপাশি অধিবাসন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।
ত্রিনয়নীর আগমনে সনাতন ধর্মাবলম্বী প্রতিটি পরিবারে বইছে আনন্দের ঢেউ। সেই ঢেউয়ে বিলীন হোক সাম্প্রদায়িকতার বিষবাষ্প, সেই সাথে রূপিত হোক বাঙালিয়ানার হাজার বছরের ভ্রাতৃত্বের বীজ। শাফিউদ্দিন আহমদ, চ্যানেল এস, ঢাকা।